হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। আশা রাখছি তোমরা প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক রয়েছো এবং আপকামিং এসএসসি জিডির এক্সামকে ফোকাস করে তোমরা জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো দেখো, আজকে কিন্তু আমি নিয়ে এসেছি হিন্দির একটি ক্লাস এবং কত নাম্বার ক্লাস সেটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই 16 নাম্বার ক্লাস নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি। তো এর আগে কিন্তু আমি 15টি ক্লাস কিন্তু করিয়ে দিয়েছি বিভিন্ন বিষয়ের উপর, ঠিক আছে, কনসেপ্ট প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো যারা তোমরা সেই ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিবে এবং এই ক্লাসের শেষেও আমি হিন্দির পুরো প্লেলিস্ট দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকেও সেই ক্লাসগুলি দেখে নিতে পারো। তো চলো দেখে নেই যে আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে কি আলোচনা করতে চলেছি। দেখো লিখাই রয়েছে এখানে, আজকে কিন্তু আমি একটা নতুন টপিক শুরু করছি যার নাম হচ্ছে কি বাক্যাংশকে নিয়ে এক শব্দ, ঠিক আছে, মানে এক কথায় প্রকাশ। একটা বাক্যাংশ থাকবে, সেই বাক্যাংশটাকে আমাদের এক কথায় প্রকাশ করতে হবে। বাক্যাংশ মানে প্রত্যেকেই জানো বাক্যের অংশ, তো সেই বাক্যাংশকে আমাদের এক কথায় প্রকাশ করতে হবে, ঠিক আছে। বাক্যাংশ থাকবে প্রশ্নে, সেটাকে কিন্তু আমাদের এক কথায় প্রকাশ করতে হবে। সেই শব্দটা থাকবে হচ্ছে কোথায়, আমাদের 4টা অপশনের মধ্যে যে কোনো এক জায়গায় থাকবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আর এই যে বাক্যাংশকে নিয়ে এক শব্দ, এই যে আজকের যে আমাদের পার্ট 1 এর যে ক্লাস, এটা কিন্তু প্রথম ক্লাস, ঠিক আছে। তো এই ক্লাসে আমরা কি করব, মানে কনসেপ্ট শিখবো নাকি প্রিভিয়াস ইয়ার করব? তো দেখো তোমরা প্রত্যেকেই এখানে দেখতে পারছো, এখানে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কিন্তু আজকে প্র্যাকটিস করব, ঠিক আছে। 2024 সালের ফেব্রুয়ারি মাসে যে জিডির পরীক্ষাটি হয়েছিল, সেই পরীক্ষায় এই বাক্যাংশকে নিয়ে এক শব্দ যে চ্যাপ্টারটি রয়েছে, এইখান থেকে যেই সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল সেই প্রশ্নগুলোই কিন্তু আমি এই ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু তোমাদের করাবো, ঠিক আছে। তো আজকে কিন্তু এই বাক্যাংশকে নিয়ে এক শব্দ এই যে চ্যাপ্টারটি রয়েছে, তো এই চ্যাপ্টার থেকে কিন্তু আজকে আমি পার্ট 1 কিন্তু একটা প্রথম ক্লাস কিন্তু নিয়ে এসেছি এবং আজকের এই ক্লাসে আমি মোট 20টি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কিন্তু সলভ করাবো, ঠিক আছে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো চলো সময় নষ্ট না করে ক্লাসটি শুরু করি। তবে শুরু করার আগে একটু বলে নেই যে আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সপ্তাহে এখন প্রত্যেক দিন ক্লাস চলছে আপকামিং এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে, তোমরা প্রত্যেকেই জানো। আর আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে হিন্দি, ম্যাথ, জিকে, রিজনিং সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস করাচ্ছি সপ্তাহে প্রত্যেক দিন। প্রত্যেকটা এখানে বার দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে সকাল 9টা আর হচ্ছে সন্ধ্যা 7টা। আমি শুধুমাত্র আমার ক্লাসগুলো বলে দিই। আমার ক্লাস রবিবার সকাল 9টার সময় থাকে, তারপরে বুধবার স্ট্যাটিস্টিক্যাল ক্লাস থাকে, এটা হচ্ছে সকাল 9টার সময়। বৃহস্পতিবার আবার হিন্দির ক্লাস থাকে সন্ধ্যা 7। এই 3টা আমার ক্লাস এবং আমি বাদেও আরো কোনো টিচাররা রয়েছেন, তারা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, অঙ্ক, ইতিহাস, অর্থনীতি, তারপরে জিকের ক্লাস রয়েছে, পলিটি, রিজনিং, ভূগোল, সমস্ত ক্লাসগুলো কিন্তু করানো হচ্ছে, ঠিক আছে। তোমরা যারা নতুন তারা অবশ্যই এটাকে স্ক্রিনশট করে রাখো এবং এই রুটিনে দেওয়া সময় অনুযায়ী তোমরা আমাদের এই চ্যানেলে চলে আসবে, তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। আশা করি প্রত্যেকেই তোমরা স্ক্রিনশট করে নিয়েছো। তো চলো, তা আমাদের কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে প্রথম প্রশ্ন। আজকে আমরা এই পার্ট 1 এর ক্লাসে 1 থেকে 20টি কিন্তু আমরা বাক্যাংশকে নিয়ে এক শব্দ কিন্তু আমরা প্র্যাকটিস করব, যেগুলো পুরোপুরি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, ঠিক আছে। আচ্ছা, তো দেখো প্রত্যেকটি ক্লাসের মতন আমি এখনো বলছি, তোমরা যারা ক্লাসটি দেখছো তারা তোমরা প্রথমে কি করতে পারো, খাতার মধ্যে 1, 2, 3, 4, 5 এরকম করে একদম 20 পর্যন্ত তোমরা নাম্বারিং করতে পারো, ঠিক আছে। তোমাদের স্ক্রিনে প্রশ্ন আসবে, তোমাদের এখানে প্রশ্নগুলো দেখে কোনটা উত্তর হবে, মনে করো 1 এর এ, মনে করো যে 2 এর মনে করো সি উত্তর হলো, কিংবা 3 এর হচ্ছে ডি উত্তর হলো। তোমরা এরকম করে খাতার মধ্যে লিখো, খাতার মধ্যে লিখে রাখো, উত্তর করতে থাকো। যখন ক্লাসটি শেষ হবে তখন আমাকে জানাবা যে তোমাদের এই 20টির মধ্যে কতগুলো তোমাদের সঠিক হলো। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আবার তোমরা এটাও করতে পারো, এখানে আমি অর দিয়ে বোঝাচ্ছি। তোমরা কিন্তু এই ভিডিওটা যখন প্রিমিয়ার মানে হবে, যখন চলতে থাকবে, তখন কিন্তু তোমরা
কমেন্টের মাধ্যমেও কিন্তু উত্তর করতে পারো যে 1-এর এ, 2-এর সি, 3-এর ডি, এরকম করে কিন্তু উত্তর তোমরা করতে পারো। তাতে করে আমিও বুঝতে পারবো যে তোমরা কতদূর পড়াশোনা করছো, তোমাদের কতটুকু জানা হয়েছে, কতটুকু পড়া হয়েছে, সমস্ত বিষয় কিন্তু আমি জানতে পারবো। সেই জন্য তোমরা এরকম চুপচাপ বসে থাকবে না, তোমরা দুইটা পদ্ধতির মধ্যে যে কোনো একটা ফলো করতে পারো। আশা করি বোঝাতে পেরেছি আমি। তো চলো এবার কিন্তু আমরা প্রশ্ন করা শুরু করব। তো প্রত্যেকেই তোমরা প্রস্তুত হয়ে যাও। এখন থেকে কিন্তু আমরা শুরু করে দিচ্ছি, এখন কিন্তু পুরো ক্লাস আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, প্রথমে কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। ইনস্ট্রাকশনটা খুব ভালোভাবে পড়তে হবে। কি বলেছে দেখো, निम्नलिखित वाक्य में रेखांकित भाग माने अंडरलाइन करा अंशटी, ठीक है? रेखांकित भाग के लिए एक सार्थक शब्द ज्ञात कीजिए। মানে নিচে একটা বাক্য দেওয়া আছে, সেই বাক্যের মধ্যে একটা বাক্যাংশের নিচে আন্ডারলাইন মানে রেখাঙ্কিত করা আছে, সেই অংশটা আমাদের এক কথায় প্রকাশ করতে হবে। বাক্যের সেই অংশটিকে আমাদের এক কথায় প্রকাশ করতে হবে, ঠিক আছে? দেখো বাক্যতে কি বলেছে, देवताओं का उपवन बहुत सुंदर होता है। আন্ডারলাইন করা আছে কোন জায়গাটায়, দেবতাओं का উপবন। এটাকে আমরা এক কথায় কি বলবো, এটা কিন্তু একটা বাক্যাংশ, পুরোটা একটা বাক্য, এটা হচ্ছে বাক্যাংশ, ঠিক আছে? এই বাক্যাংশকে আমাদের এক কথায় প্রকাশ করতে হবে। দেখে নাও ওটা কোন শিফটে এসছে, কোন তারিখে এসছে, 2024 সালে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ ফার্স্ট শিফটে কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের পাশে এরকম শিফট দেওয়া থাকবে, তোমরা কিন্তু লক্ষ্য করবে, প্রত্যেকবার কিন্তু আমি শিফটের উল্লেখ করবো না, ঠিক আছে? তোমাদের এখানে লেখা থাকবে, বুঝতে পেরেছো? তো এবার বলো কোনটা আমাদের উত্তর হবে। অপশনে রয়েছে রাধারানী বন, স্বর্গ, আর হচ্ছে অশোক বাটিকা, আর রয়েছে নন্দন কানন। কোনটা উত্তর হবে? আশা করি প্রত্যেকেই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছো। উত্তর কিন্তু হবে অপশন ডি, দেবতাও কা বন, মানে দেবতার যে মনে করো উদ্যান, তাকে আমরা কি বলি, নন্দন কানন বলি। তাহলে প্রথম প্রশ্নে কিন্তু সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। চলে যাব আমরা পরের প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। সেম কিন্তু আমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশন গুলো ভালো করে পড়ে রাখবা, কিন্তু এক্সাম হলে কিন্তু একদম পুরোটা পড়ার চেষ্টা করবে না, কি ওয়ার্ড গুলো মনে রাখবে। যেমন এখানে কি আছে, রেখাঙ্কিত ভাগ, দেখে তো বুঝতেই পারছো যে এখানে আন্ডারলাইন করা আছে, তাই কি না? তারপরে কি রয়েছে এখানে বলা আছে, যেমন দেখো এই যে দেখো এক সার্থক শব্দ। এক সার্থক শব্দ মানে কিন্তু বাক্যাংশের জন্য একটা মাত্র শব্দ। এক মানে এক, সার্থক শব্দ মানে সঠিক শব্দ কোনটা হবে সেটার কথা বলেছে। এবার দেখো এখানে বাক্যতে কি বলেছে, বাক্যটা খুব ভালো করে পড়তে হবে। पुस्तकालय में हाथ से लिखी एक भी पुस्तक उपलब्ध नहीं है। हाथ से लिखी एक भी पुस्तक মানে হাতে লেখা পুস্তক, এটাকে আমাদের কিন্তু কি করতে হবে, এক কথায় মানে বলতে হবে। তো হাতে যে পুস্তক লেখা হয়, যে বই লেখা হয়, সেটাকে আমরা কি বলি? অপশন দাও, ছায়াপ্রতি, প্রতিলিপি, পাণ্ডুলিপি, আর হচ্ছে চিত্র পুস্তক। কোনটা হবে? হাতে লেখা বই কি বলি? প্রত্যেকেই তোমরা বলো পাণ্ডুলিপি। কি বলি সেটাকে? আমরা পাণ্ডুলিপি বলি, ঠিক আছে? 2 এর কিন্তু সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো, তো এখানে কিন্তু আমাদের কিন্তু আন্ডারলাইন করা বা রেখাঙ্কিত করা কিন্তু কোনো অংশ নেই, সরাসরি কিন্তু পুরো একটা কি দিয়ে দিয়েছে, বাক্যাংশ দিয়েছে। তো এটার इंस्ट्रक्शनটা একটু দেখে নাও। इंस्ट्रक्शने কি বলেছে, निम्नलिखित प्रश्न में 4 विकल्प में से उस सही विकल्प का चयन करें जो वाक्यांश के लिए एक शब्द का विकल्प है। সরাসরি বাক্যাংশ দেওয়া রয়েছে, কোনো বাক্য নেই, কোনো আন্ডারলাইন নেই, ঠিক আছে? এভাবেও তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে? দেখো কি বলেছে বাক্যাংশটা আমাদের, जिसके हाथ में चक्र हो, যার হাতে চক্র থাকে তাকে আমরা কি বলি? অপশন দেখো, চন্দ্রমৌলি, চক্রপাণি, ঈশান, আর হচ্ছে ইন্দিবর। কোনটা হবে? তা আমরা কিন্তু অপশনের মধ্যেই কিন্তু একটা ওয়ার্ড কিন্তু আমরা এখানে সিমিলারিটি পাচ্ছি, এটা হচ্ছে চক্র। চক্র কোথায় আছে? না আছে এ তে, না আছে সি তে, না আছে ডি তে। কোথায় আছে চক্র? চক্র আছে বি নাম্বার অপশনে, চক্রপাণি। जिसके हाथ में चक्र हो তাকে আমরা কি বলি? চক্রপাণি। অপশন এখানে কিন্তু বি হয়ে যাবে সঠিক উত্তর, 3 এর বি। দেখো 4 নাম্বার প্রশ্ন কি বলেছে, এখানেও কিন্তু আমাদের কোনো রেখাঙ্কিত কিন্তু অংশ দেয়নি, সরাসরি একটা বাক্যাংশ দিয়েছে, সেই বাক্যাংশকে আমাদের এক কথায় প্রকাশ করতে হবে, ঠিক আছে?
दिए गए वाक्यांश के लिए सार्थक शब्द ज्ञात कीजिए। ঠিক আছে, আমাদের এটাই হচ্ছে কি ওয়ার্ড বলতে পারি। কি ওয়ার্ড আমরা কিন্তু এটা দেখে বুঝতে পারি যে এখানে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হয়েছে। তাহলে বাক্যাংশ দেখা মানে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এখানে বাক্যাংশ के लिए एक सार्थक शब्दই কিন্তু এখানে জিজ্ঞেস করেছে। দেখো বাক্যাংশটা কি রয়েছে, जो संविधान के अनुकूल हो, जो संविधान के अनुकूल हो মানে সংবিধানের মনে করো সপক্ষে, তাই না, এরকম বোঝায়। তাকে আমরা কি বলি? অপশন দেখো, সাংবিধানিক, তারপরে বলেছে নিয়মানুকূল, তারপরে বলেছে অবৈধ, আর হচ্ছে কানুনি। তো আমরা কিন্তু অপশন দেখে কিন্তু উত্তরে মানে অপশন প্লাস হচ্ছে বাক্যাংশ দেখে কিন্তু উত্তরে আমরা পৌঁছে যেতে পারি কোনটা সঠিক। দেখো এখানে কিন্তু সংবিধান কথাটা আমরা পেলাম। এবার সংবিধানের সঙ্গে সম্বন্ধিত, সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাহলে সংবিধানের উল্লেখ অবশ্যই থাকবে, সার্থক শব্দে, সার্থক এক শব্দে ওখানে কিন্তু অবশ্যই থাকবে, তাই কিনা? তো দেখো সংবিধানের যে এই যে শব্দটা, এই শব্দটা নিচে কোনটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা? দ্বিতীয়ের মধ্যে আছে? নেই। তৃতীয়ের মধ্যে আছে? নেই। চতুর্থের মধ্যে আছে? নেই। তো সংবিধানের কথার কিছু অংশ কোথায় আছে? অপশন এ তে রয়েছে। তো উত্তর কোনটা হবে? উত্তর তোমরা এখন প্রত্যেকেই বুঝতে পেরেছো যে উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, 4 কিন্তু এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবার আমরা দেখে নেব 5 আমাদের কি বলেছে। দেখো এখানেও কিন্তু আমাদের রেখাঙ্কিত কোনো অংশ কিন্তু এখানে নেই। এখানে সরাসরি কিন্তু একটা বাক্যাংশ দিয়েছে এবং সেই বাক্যাংশটার জন্য কিন্তু আমাদের একটা সার্থক শব্দ খুঁজতে বলেছে। আমি কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রাকশন এখন পড়ছি না, যেহেতু প্রায় এখন একই রকম ইনস্ট্রাকশন, 2-3 রকম আমি প্রথমে যখন পেয়েছি আমি তোমাদের বলে দিয়েছি, এখন কিন্তু জাস্ট আমি নরমালি করে দিচ্ছি। ঠিক আছে, দেখো जिसका उदय हाल में हुआ हो, जिसका उदय हाल में हुआ हो, এটাকে আমরা এক কথায় কি বলবো? অপশন দাও, নবোদিত, নবজাত, নবৌরা, আর হচ্ছে নটরাজ। কোনটা হতে পারে? তোমরা কিন্তু অনেকে এটা বলতে পারো, অপশন বি কিন্তু অনেকে তোমরা সঠিক করবে, নবজাত কিন্তু তোমরা বলবে। ঠিক আছে, কিন্তু নবজাত কিন্তু এখানে সঠিক কিন্তু হবে না। হবে কোনটা? হবে কিন্তু নবোদিত, অপশন এ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। जिसका उदय हाल में हुआ हो, এটাকে আমরা এক কথায় বলি হচ্ছে নবোদিত। কি বলি আমরা? নবোদিত। ঠিক আছে, নেক্সট দেখো 6 নাম্বার। এখানেও সেম বাক্যাংশ দেওয়া রয়েছে, এক কথায় প্রকাশ করতে হবে। जो वह संसार के ज्ञान से अनभिज्ञ हो, মানে এমন একজন যে হচ্ছে যে সংসারের বাইরের যে মনে করো যে জ্ঞানগুলো, সেই জ্ঞানগুলো যাদের নেই, যাদের মধ্যে নেই সেই জ্ঞানটা, তাকে আমরা কি বলি? অলৌকিক, অলঙ্ঘনীয়, অলৌকজ্ঞ, আর হচ্ছে অসাধ্য। কোনটা হবে? এখানে কিন্তু অলৌকিক, অলঙ্ঘনীয় এগুলো কিন্তু হবে না, অসাধ্য এটাও কিন্তু হবে না। হবে কোনটা? হবে হচ্ছে অপশন সি, অলৌকজ্ঞ। কি বলবো আমরা সেটাকে? অলৌকজ্ঞ। जो वह संसार के ज्ञान से अनभिज्ञ हो, এটাকে আমরা এক কথা বলবো হচ্ছে অলৌকজ্ঞ। অপশন সি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো এবার 7 নাম্বার প্রশ্নে কি বলেছে। এখানেও সেম বাক্যাংশ রয়েছে, এক কথায় প্রকাশ করতে হবে। কি বলেছে? जिसकी कोई उपमा ना हो, जिसकी कोई उपमा ना हो, এটাকে আমরা এক কথায় কি বলবো? দেখো অপশনগুলো খুব ভালো করে পড়ে নাও, আর আমি অপশনগুলো বলতে বলতে তোমরা কিন্তু উত্তরও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। ঠিক আছে, দেখো কি বলেছে। অতিশয়োক্তি, বিশেষ, অনুপম, আর হচ্ছে অলৌকিক। ঠিক আছে, जिसकी कोई उपमा ना हो, তাকে আমরা এক কথায় কি বলি? তাই কিন্তু আমরা এক কথায় বলি হচ্ছে অনুপম। কি বলি? অনুপম। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অনুপম। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট দেখো 8 নম্বরে কি বলেছে। এখানেও আমাদের সেম ইনস্ট্রাকশন, একটা বাক্যাংশ আছে, বাক্যাংশটাকে আমাদের এক কথায় প্রকাশ করতে হবে। ঠিক আছে, কি বলেছে বাক্যাংশ? ভালো করে পড়ো, আর তোমরাও পড়ার চেষ্টা করো। হ্যাঁ, তোমরাও কিন্তু পড়ার চেষ্টা করবে, তাতে করে রিডিংটা তোমাদের কিন্তু খুব ইমপ্রুভ হয়ে যাবে। কি বলেছে? किसी
बात का विरोध करने वाला, কোন একটা কথা, সেই কথার যে মনে করো যে বিরোধ করে, প্রতিবাদ করে, তাকে আমরা কি বলি? ঠিক আছে, অপশনে দেখো কি আছে, কি বলেছে প্রথম অপশনে প্রণোৎপল, প্রবর্তক, আর রয়েছে পরোক্ষ, আর হচ্ছে প্রতিবাদী। তাহলে কোনটা হবে? যে হচ্ছে কোনো কথার কি করে, বিরোধ করে, তাকে আমরা কি বলি? তাই কিন্তু আমরা প্রণোৎপলও বলি না, প্রবর্তকও বলি না, পরোক্ষও বলি না, তাকে আমরা বলি হচ্ছে প্রতিবাদী। কি বলি তাকে আমরা? প্রতিবাদী, প্রতিবাদ করে প্রতিবাদী। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 8-এর ডি, 8-এর ডি। আচ্ছা, 9 নাম্বার দেখো, এখানেও সেম বাক্যাংশ রয়েছে, এক কথা প্রকাশ করতে হবে। কি বলেছে বাক্যাংশ দেখে নাও। মাংস রহিত ভোজন, মানে একটা খাবার, মানে মাংস ছাড়া যে খাবারগুলো, ঠিক আছে, কি বলে সেটাকে আমরা? নিরামিষ, পার্থিব, নিশাচর, মুমুক্ষ। তাহলে কোনটা হবে এখানে সঠিক উত্তর? আশা করি এটা উত্তর আমি বলার আগে তোমাদের প্রত্যেকেই তোমরা জানো এই জিনিসটা কি, এটার উত্তর কি হবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, নিরামিষ। কি হবে? নিরামিষ। 9-এর এ হয়ে যাবে সঠিক উত্তর। তো চলো দেখে নাও 10 নম্বর প্রশ্ন। তবে 10 নম্বর প্রশ্ন করার আগে তোমাদেরকে একটা ছোট্ট একটা কথা বলি, আমি জিজ্ঞেস করি, তোমরা এটা প্রত্যেকে আমি কমেন্টের মাধ্যমে জানাবা। তোমরা কারা কারা এই এসএসসি জিডি যে মক টেস্ট আমরা যেটা নিচ্ছি, ঠিক আছে, আপকামিং এসএসসি জিডির যে মক টেস্ট আমরা নিচ্ছি প্রত্যেক রবিবার, ঠিক আছে, এই মক টেস্টে তোমরা কারা কারা দিচ্ছ? আমাদের কিন্তু অলরেডি কিন্তু দুটো কিন্তু মক টেস্ট হয়ে গিয়েছে, এবং তারপরে কিন্তু 3 নম্বর মক টেস্ট হবে, প্রত্যেক রবিবার করে হয়। তো এই যে এসএসসি জিডির যে আমরা মক টেস্টটা নেওয়া শুরু করেছি, ফুল মক টেস্ট, ফুল মক টেস্ট, ঠিক আছে, ফুল মক টেস্ট কিসের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। তো এই মক টেস্টে তোমরা কারা কারা দিচ্ছ তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও, তো তাতে করে বুঝতে পারবো যে কারা কারা মক টেস্ট দিচ্ছ, ঠিক আছে। প্রত্যেকেই জানাও কারা কারা তোমরা মক টেস্ট গুলো দিচ্ছ রেগুলার, ঠিক আছে। প্রত্যেক রবিবার করে কিন্তু হয়, সময় হচ্ছে সকাল 10টা AM, ঠিক আছে, সকাল 10টা AM। আশা করি প্রত্যেকেই জানো। তো কারা কারা মক টেস্টটা দাও অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে জানাও। আর তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এই যে ক্লাসগুলো আমরা করাচ্ছি আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে, তোমরা কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই একটু শেয়ার করে দেবে, ঠিক আছে। তোমাদের যে ফেসবুক রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে কিন্তু এই ক্লাসগুলো কিন্তু একটু শেয়ার করে দেবে, ঠিক আছে। তাতে করে কিন্তু অনেকের কাছে কিন্তু জিনিসটা বা ক্লাসটা কিন্তু পৌঁছে যাবে। কারণ আমরা কিন্তু ক্লাস নিচ্ছি এবং আমরা কিন্তু মক টেস্ট নেওয়া শুরু করেছি। তো আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু সবার কাছে শুধুমাত্র আমরাই ভিডিও করলে যে পৌঁছে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো তোমাদের কিন্তু একটু দায়িত্ব সহকারে এই ভিডিওগুলো এবং এই যে মক টেস্টের যে নিউজটা তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকের সঙ্গে কিন্তু একটু শেয়ার করবে, ঠিক আছে। তো চলো এবার দেখে নিই আমাদের 10 নম্বর প্রশ্নে কি বলেছে। তো এখানে কিন্তু একটা বাক্য দেওয়া রয়েছে এবং সেই বাক্যের মধ্যে কিন্তু একটা বাক্যাংশ আন্ডারলাইন করা রয়েছে। তো সেই বাক্যাংশটাকে আমাদের এক কথা প্রকাশ করতে হবে। কি বলেছে বাক্যটা দেখো, হরিদ্বার में 3 नदियों का संगम होता है। 3 नदियों का संगम মানে 3টি নদী মনে করো যেখানে এসে যে মিলিত হয়, ওটাকে আমরা এক কথায় কি বলি? অপশন দেখো, সঙ্গম, সমাগম, ত্রিবেণী, আর হচ্ছে ত্রিয়ামা। কোনটা হবে? তা আশা করি তোমরা প্রত্যেকেই জানো, 3টি নদী যেখানে মিলিত হয় তাকে আমরা বলি হচ্ছে ত্রিবেণী। অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। 10-এর হচ্ছে কোনটা? অপশন সি কিন্তু সঠিক উত্তর। দেখো এবার 11 নম্বর প্রশ্নতে কি বলেছে। এখানেও কি বলেছে, একটি বাক্য দেওয়া রয়েছে এবং বাক্যের মধ্যে একটা রেখাঙ্কিত অংশ রয়েছে। সেটার জন্য কি আমাদের একটি সার্থক শব্দ কিন্তু অপশন থেকে খুঁজে বের করতে হবে। কি বলেছে দেখো, বিশাল বহুত বলতা হ্যায় মানে খুব কথা বলে। তো যে খুব কথা বলে তাকে আমরা কি বলি এক কথায়? দেখো অপশনে কি আছে, প্রবক্তা, মিতভাষী,
অধিবক্তা আর হচ্ছে বাচাল। প্রত্যেকেই জান যে বেশি কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে, তাকে আমরা কি বলি? বাচাল। কি বলি আমরা তাকে? বাচাল। ঠিক আছে, 11 ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 12 নম্বরে কি বলেছে। এখানে আমাদের একটি বাক্যাংশ দেওয়া রয়েছে এবং এই বাক্যাংশটিকে আমাদের এক কথা প্রকাশ করতে হবে। কি বলেছে দেখে নাও। আপনা মতলব সাধনে वाला, মানে যে শুধুমাত্র নিজের মতলব খালি বোঝে, তাকে আমরা কি বলি? অপশন দেখো, স্বার্থী, উপহী, ব্যাপক আর হচ্ছে পরমার্থী। কোনটা হবে? যে শুধুমাত্র নিজের মতলব বোঝে তাকে আমরা কি বলি? স্বার্থী। কি বলি সেটাকে আমরা? স্বার্থী। ঠিক আছে, তাহলে অপশন এ কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর, 12 এ। ঠিক আছে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন। এখানেও সেম একটা বাক্যাংশ দেওয়া রয়েছে, সেই বাক্যাংশটিকে আমাদের এক কথা প্রকাশ করতে হবে। কি বলেছে দেখো বাক্যাংশে, जिससे किसी प्रकार की हानि नहीं हो। जिससे किसी प्रकार की हानि नहीं हो মানে যার থেকে কোনো রকম আমাদের বিপদ মানে নেই। ঠিক আছে, তাকে আমরা কি বলি? অপশন দেখো, নিরাধার, নিরামিষ, নিরাহার আর হচ্ছে নিরাপদ। তাহলে কোনটা হবে? প্রত্যেকেই তোমরা আশা করি করতে পেরেছো উত্তর এটা, নিরাপদ। কোনটা হবে উত্তর? অপশন ডি, নিরাপদ। যার থেকে আমাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, সেটাকে আমরা কি বলি? নিরাপদ। ঠিক আছে, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন। এখানেও সেম বাক্যাংশ রয়েছে, এক কথা প্রকাশ করতে হবে। শীর্ষে পাও তাক, মানে মাথা থেকে পা পর্যন্ত, এক কথায় কি বলবো? আত্মাই, অধপন্থ, তারপরে বলেছে অপাত মস্তক আর হচ্ছে আচার পথ। তাহলে কোনটা হবে? আশা করি প্রত্যেকেই তোমরা এটা উত্তর করতে পেরেছো, বাংলাতেও আমরা এই কথাটাই বলি। ঠিক আছে, আপাদ মস্তক, তাই না? তাহলে এখানে একদম মাথা থেকে পা পর্যন্ত কি বলি এটাকে আমরা? আপাদ মস্তক। তাহলে 14 নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো 15 নাম্বার। এখানে একটা বাক্য দেওয়া রয়েছে এবং বাক্যের একটা অংশ তার নিচে আন্ডারলাইন করা রয়েছে, এটাকে আমাদের এক কথা প্রকাশ করতে হবে। চলো একটু পড়ে নিই কি বলেছে। तुम्हें तो किसी से लगा भी नहीं है, किसी से लगा भी नहीं है। অপশন দাও, নির্লিপ্ত, বিরক্তি, লিপসু আর হচ্ছে অপশনতে রয়েছে কি? अलगबदी। তাহলে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? তো দেখো, किसी से लगा ही नहीं है এটাকে আমরা বলি হচ্ছে নির্লিপ্ত। কি বলি সেটাকে আমরা? নির্লিপ্ত। ঠিক আছে, আচ্ছা তাহলে 15 সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন এ। নেক্সট দেখো 16 নাম্বার প্রশ্ন। এখানেও বাক্যাংশ রয়েছে, এটাকে এক কথায় প্রকাশ করতে হবে। দেখো বাক্যাংশের মধ্যে কি বলেছে, যাহা আসানি সে পৌঁছা যা সকে, যেখানে আমরা খুব সহজেই পৌঁছানো যায় সেটাকে আমরা কি বলবো? সরল, দুর্গম, সুগম, পরেরটাও সুগম। আচ্ছা বানান কিন্তু এখানে একটু অন্য আছে, বানানটা কিন্তু একটু ডিফারেন্স রয়েছে, তাহলে কোনটা বানান আমাদের সঠিক হতে পারে সেটাও কিন্তু দেখার বিষয়। অপশন এ সরল, দুর্গম, অপশন বি, অপশন সি হচ্ছে সুগম, অপশন ডি হচ্ছে সুগম। কোনটা হবে? ঠিক আছে না, আমি বলে দিলাম সি আর ডি এর মধ্যে উত্তর হবে। এবার বলো কোনটা উত্তর? সি আর ডি এর মধ্যে উত্তর হবে, কিন্তু কোনটা বলো? সুগম নাকি এই সুগম, কোনটা বলো? তো এখানে কিন্তু উত্তর হবে অপশন ডি, সুগম হচ্ছে দন্তাস্ব রস্য গ আর ম, সুগম। ঠিক আছে, অপশন ডি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তো এখানে আবার যাই হোক এটা তোমাদের ভুল এসছে। হ্যাঁ, এখানে উত্তর কিন্তু এটাই হবে। হ্যাঁ, সুগম কিন্তু উত্তর হবে। তো এখানে একটু আমাদের ভুল হয়ে গিয়েছে, অপশনটা আমাদের চেঞ্জ হয়নি এখানে। সুগম কিন্তু এখানে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 17 নম্বরে কি বলেছে। এখানেও বাক্যাংশ রয়েছে, এক কথা প্রকাশ করতে হবে। গুরুজি सबके मन की बात जानते हैं, सबके मन की बात। তো যে মনে করো মনের কথা জানে তাকে আমরা কি বলি?
অপশনে দেখো দেওয়া রয়েছে মহাপুরুষ, অন্তর্যামী, জাদুঘর, ভগবান। কোনটা হবে? যে মনের কথা জানে তাই কিন্তু আমরা বলি হচ্ছে কি অন্তর্যামী। কি বলি তাকে আমরা? অন্তর্যামী কিন্তু বলি। ঠিক আছে, 17 কোনটা উত্তর হবে? 17 কিন্তু উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন কি বলেছে? বাক্যাংশ রয়েছে, এক কথায় প্রকাশ করতে হবে। জিসকা কোই ইলাজ না, মানে যেটার কোনো মনে করি ইলাজ, তাই না, চিকিৎসা যেটা হয় না, ওটাকে আমরা কি বলি? তো অপশনে কিন্তু একই রকম কিন্তু শব্দ দেওয়া রয়েছে, বানানগুলো কিন্তু আলাদা আলাদা দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু দেখো তোমাদের কিন্তু শুধুমাত্র যে এবার ওয়ার্ডটা জানলে কিন্তু হবে না, ওয়ার্ডের সঙ্গে সঙ্গে ওয়ার্ডের যে বানানটা রয়েছে, শব্দের যে বানানটা রয়েছে ওটাও জানতে হবে। যেমন দেখো লাইলাজ, 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 কোনটা হবে? চারটার তো একই রকম উচ্চারণ। ঠিক আছে, উত্তর কিন্তু হবে এখানে বানানটা কিন্তু রয়েছে সঠিক আমাদের অপশন এ। ঠিক আছে, অপশন এ তে কিন্তু আমাদের সঠিক বানান রয়েছে। ঠিক আছে, লাইলাজ, এই বানানটা কিন্তু সঠিক। তো উত্তর কিন্তু হয়ে যাবে কি অপশন এ। তো শুধুমাত্র ওয়ার্ডগুলো পড়লেও হবে না, যেগুলো একটু তোমাদের কাছে অড মনে হবে, বানানগুলো অড, সেগুলো তোমরা একটু ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, নেক্সট 19 নম্বর প্রশ্ন। এখানেও কিন্তু আমাদের একটা বাক্যাংশ দেওয়া রয়েছে, এটাকে এক কথা প্রকাশ করতে হবে। কি বলেছে দেখো, পিতা ইয়া পূর্বজো সে প্রাপ্ত সম্পত্তি, মানে বাবা বা পূর্বপুরুষ থেকে পাওয়া যে সম্পত্তি, ওটাকে আমরা এক কথায় কি বলি? পিতা ধন, ওসিয়ত, পুঞ্জি, আর হচ্ছে লাভ। কোনটা হবে? তো অনেক কিন্তু এটা বলতে পারো যে অপশন এটা সঠিক হতে হয়, তাই না, অনেকের কাছে এটা মনে হবে, তবে কিন্তু না। পিতা বা পূর্বপুরুষ থেকে কোনো সম্পত্তি পাওয়া, ওটাকে আমরা বলি হচ্ছে ওসিয়ত, সেটাকে আমরা কি বলি? ওসিয়ত। ঠিক আছে, 19-এর বি কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবার দেখো আজকের আমাদের শেষ প্রশ্নতে কি বলেছে, একটা এখানে পুরো বাক্য দেওয়া রয়েছে এবং বাক্যের একটি অংশের নিচে আমাদের আন্ডারলাইন করা রয়েছে, এটাকে আমাকে এক কথা প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, কি বলেছে দেখো, রেখা কম বলতি হ্যায়। ঠিক আছে, যে বেশি বলে কিছুক্ষণ আগে পেলাম, এবার কি যে কম বলে তাকে আমরা কি বলি? মিতভাষী, মৃদুভাষী, মাতৃভাষী, আর হচ্ছে সমভাষী। কোনটা হবে বলো আমাকে? বলো, মিতভাষী, মৃদুভাষী, মাতৃভাষী নাকি সমভাষী, কোনটা হবে? উত্তর কিন্তু হবে আমাদের অপশন এ, মিতভাষী। মরিষিত ভয়াকার মধ্যনস্বয় দীর্ঘ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন এ। তো আমাদের কিন্তু মোট 20টা প্রশ্ন কিন্তু আলোচনা আমি করলাম। এইবার তোমরা কমেন্টের মাধ্যমে জানাও 20টার মধ্যে তোমাদের কতগুলো সঠিক হলো। ঠিক আছে, আর তোমরা কিন্তু যারা মক টেস্ট দিচ্ছ না, তারা কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.pacherpathshala.com, কি বললাম? www.pacherpathshala.com, এই ওয়েবসাইটে গিয়ে, এটা আমাদের নিজস্ব ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই আপকামিং জিডি এক্সামের কিন্তু মক টেস্ট পুরোপুরি কিন্তু বিনামূল্যে দিতে পারো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, সেখানে এনরোল বলে একটা অপশন রয়েছে, এনরোল করে নিয়ে তোমরা কিন্তু মক টেস্টগুলো দিয়ে দিবে। ঠিক আছে, আর যদি এনরোল করতে কোনো অসুবিধা হয়, দেখবে আমাদের এই ইউটিউব চ্যানেলেই ভিডিও সেকশনে একটি ভিডিও করে দেওয়া রয়েছে, যে তোমরা কিভাবে এসএসসি জিডির মক টেস্টটা দিতে পারবে, কি করে এনরোল করতে পারবে, সমস্ত কিছু বলা রয়েছে। তোমরা একটু দেখে নিয়ে এইখানে এই ওয়েবসাইটে এসে এনরোল করে, ঠিক আছে, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তোমরা অবশ্যই কিন্তু মক টেস্টগুলো দিবে, তোমাদের কিন্তু অনেক উপকার হবে। ঠিক আছে, মক টেস্ট দেওয়ার মনে করো যখন শুরু করবা, তখনই কিন্তু বুঝতে পারবা যে তোমরা কোন জায়গাটায় আছো, ম্যাথ তোমার কতটা লেভেল রয়েছে, রিজনিং এর তোমাদের লেভেলটা কতটা,
ঠিক আছে? হিন্দি তোমাদের কতটুকু পড়া হয়েছে, জিকে কিরকম তোমার প্রিপারেশন আছে, সমস্ত কিছু কিন্তু বুঝতে পারবা মক টেস্ট দিয়ে, কারণ মক টেস্টে ভুল হবে। ঠিক আছে? তো সেই ভুলের মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে কোন জায়গাটা তোমার উইক। ঠিক আছে? আর সেই জায়গাটাকে তোমাদের তখন ইমপ্রুভ করতে হবে। ওই জন্য মক টেস্টগুলো দাও। পরীক্ষা বেশি দিন নেই, এই ওয়েবসাইটে এসে তোমরা অবশ্যই মক টেস্টগুলো দাও। www.pathshala.com এই ওয়েবসাইটে এসে, কোনো কিন্তু অ্যাপ কিন্তু নয় এটা। ঠিক আছে? কোনো অ্যাপ নয়, এটা কিন্তু পুরোপুরি ওয়েবসাইট। অনেকে একটু বুঝতেও সমস্যা হয়, অনেকে ভাবে হয়তো আমাদের অ্যাপ আছে, তো অ্যাপ আপাতত আমাদের নেই, আমাদের কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু এগুলো মক টেস্ট নেওয়া হচ্ছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো চলো, তো আজকের এই ক্লাসটি শেষ করার আগে যারা তোমরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।